4,500 কোটি টাকা বকেয়া বিমা দাবি, মাত্র 57% দাবি নিষ্পত্তি এবং আস্থার সংকটে থাকা দেশের বিমা খাতকে ঘুরে দাঁড় করাতে 100 দিনের বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানিয়েছেন, সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে গ্রাহকের বকেয়া দাবি দ্রুত পরিশোধ করা। এজন্য প্রয়োজনে দুর্বল বিমা কোম্পানির সম্পদ বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে। একই সঙ্গে ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতিতে পুরনো দাবি নিষ্পত্তি, কর্পোরেট সুশাসন নিশ্চিত করা এবং বিমা খাতের প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমস্ত বোর্ডের জবাবদিহিতা বাড়ানো, যে সমস্ত পরিষদগুলো আছে সেগুলার, এবং এখানে শেয়ার হোল্ডার এবং পলিসি হোল্ডারদের টাকা আলাদা করে ফেলা, হ্যাঁ, যাতে তারা পলিসি হোল্ডারের টাকা এবং শেয়ার হোল্ডারের টাকা এটাকে মার্জ না করে। যে সেটা এখনকার গভর্নমেন্টও খুব পজিটিভ ইন্স্যুরেন্স সেক্টরটাকে রিফর্ম করার জন্য। তো এই সবগুলো এলিমেন্ট নিয়ে আমাদের আইনগুলো আবার একটু রিভিজিট করার জায়গা আসছে। তো ওই জন্য আমরা ফর্মালি এফআইডির কাছ থেকে আইনগুলো ফেরত এনে আমরা ওগুলোকে আরেকটু অ্যামেন্ডমেন্ট করে আমরা সেগুলোকে আবার এগিয়ে দেওয়ার প্ল্যান করছি। মীর নাদিয়া নিভিন বলেন, বিমা খাত সংস্কারের পরিকল্পনা 3টি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। গ্রাহকের আস্থা পুনরুদ্ধার, আইডিআরএর নিয়ন্ত্রক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী টেকসই বিমা খাত গড়ে তোলা। তার ভাষায়, বর্তমানে দাবি নিষ্পত্তির হার মাত্র 57%, যা পুরো খাতের জন্য উদ্বেগজনক। তাই মানুষের আস্থা ফেরাতে প্রথম কাজই হচ্ছে বকেয়া দাবি পরিশোধ নিশ্চিত করা। আমরা ধারাবাহিকভাবে সমস্ত কোম্পানিজ দেবো যেগুলো যাদের ক্যাপিটাল মার্কেটে অ্যাটলিস্ট এনলিস্ট হওয়ার দরকার, তাদেরকে এনলিস্ট করতে হবে। এবং আমাদের অনেক কোম্পানি আছে যাদের এনলিস্টের মেয়াদ পার হয়ে গেছে, তারাও এনলিস্ট হচ্ছে না, সব রকমই আছে। তো আমরা ক্যাটাগরিক্যালি আমরা সবাইকে এনলিস্ট করার জন্য যারা আছে সেইভাবে স্ট্রং পদক্ষেপ নিব আমরা, কারণ ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টও আমাদের একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট এবং সেদিক থেকে তাদের দায়িত্ব এনলিস্ট করা। তিনি জানান যে সব 6 থেকে 7টি কোম্পানির কাছে প্রায় 4,500 কোটি টাকার দাবি বকেয়া রয়েছে। তাদের আর্থিক সক্ষমতা, সম্পদ ও বিনিয়োগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে পৃথক ব্যাংক হিসেবে অর্থ জমা রাখা হবে এবং আইডিআরএর তত্ত্বাবধানে সেই অর্থ থেকে গ্রাহকদের দাবি পরিশোধ করা হবে। প্রতিটি কোম্পানিতে অডিট টিমও নিয়োগ দেওয়া হবে। আমার কাজের মধ্যে আমি বুঝতে পারবো যে এখানে অনিয়ম হচ্ছে, তখন তো ইমিডিয়েটলি আমি তো স্টেপস নেবই। কিন্তু সোফার আমি এখন দেখেন, আমার জন্য যদি আমি কিছু করি তাহলে তো হেয়ারসে কথা মানুষ বলতে পারে যে উনি এসে আমাদেরকে টার্গেট করছেন। তিনি আরও বলেন, অনেক কোম্পানি পুরনো গ্রাহকদের দাবি না মিটিয়ে মামলা করা গ্রাহকদের আগে অর্থ পরিশোধ করছে, যা গ্রহণযোগ্য নয়। এজন্য সব কোম্পানিকে কঠোরভাবে ফার্স্ট ইন ফার্স্ট আউট নীতি অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যাতে আগে জমা হওয়া দাবি আগে পরিশোধ করা হয়। একই সঙ্গে আর্থিকভাবে দুর্বল কোম্পানিগুলোর নতুন প্রথম বর্ষের পলিসি বা প্রিমিয়াম সংগ্রহেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তাদের 31 তারিখের মধ্যে অন্তত 1000 কোটি টাকার দাবি কিভাবে পরিশোধ করবে সেই পরিকল্পনাও জমা দিতে বলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরও ওরকম চুজ করতে হবে যার সাথে কোম্পানির কোনো সম্পৃক্ততা নেই। এখন তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর চুজ করে মানুষ তাদের পরিচিত মানুষজন, কিন্তু আমাকে যখন অ্যাপ্রোচ করা হয়েছে আমি দেখি এই কোম্পানির সম্বন্ধে কাউকে কখনো চিনিও না, জানিও না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পেরেছি। আইডিআরএ চেয়ারম্যান জানান, সংকট স্থিতিশীল হওয়ার পর প্রয়োজন অনুযায়ী দুর্বল কোম্পানিগুলোকে একীভূত করার বিষয় বিবেচনা করা হবে। পাশাপাশি বোর্ড ও ব্যবস্থাপনার দায়িত্ব আলাদা করা, কর্পোরেট সুশাসন জোরদার, আইডিআরএর ক্ষমতা বাড়াতে আইন সংশোধন, দুর্নীতির অভিযোগ তদন্ত, আত্মসাৎ হওয়া অর্থ আইনি প্রক্রিয়ায় উদ্ধার, বিদেশি বিমা কোম্পানিগুলোকে ধাপে ধাপে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে। বেইল আউটের প্রশ্নে তিনি বলেন, সেটি সর্বশেষ বিকল্প। তার আগে কোম্পানিগুলোকে নিজেদের সম্পদ ব্যবহার করেই গ্রাহকের পাওনা পরিশোধ করতে হবে। বেইল আউটের অপশনটা এত পরে, আমাদের আগে অনেকগুলা নিজেদের ইন্টারনাল হোমওয়ার্ক করার দরকার আছে। তাদের নিজেদের কোম্পানির কতটুকু তারা করতে পারবে, আমরা কিভাবে সমস্ত গার্ডরেলসগুলো দিব,
তারপরে দেখা যাক যে কিভাবে কি আসে, সেভাবে যদি হয় দেন দেয়ার মাইট বি আ পসিবিলিটি উইথ সার্টেন কন্ডিশনস অ্যাটাচড। হ্যাঁ, বাট সেখানে আমরা এটা এখনও অনেক দূরের স্টেপ। মীর নাদিয়া নিভিনের ভাষায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিমা খাতে দৃশ্যমান পরিবর্তন আনা এবং মানুষের আস্থা পুনরুদ্ধার করাই তার দায়িত্বকালীন সবচেয়ে বড় লক্ষ্য। জেসমিন জাহান, কালবেলা।